সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। পিনাকল এসএসসি ম্যাথসের যে 8th এডিশন বইটি রয়েছে, সেই বইটির আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারের অঙ্কগুলিকে করছি। আজকে 8তম দিন। এই 8তম দিনে আমরা 261 থেকে 300 পর্যন্ত অঙ্কগুলিকে সমাধান করব। এর আগে আমাদের 7টি ক্লাস হয়ে গেছে। তোমরা প্লেলিস্ট থেকে গিয়ে চাইলে ভিডিওগুলো দেখতে পারো এবং কমেন্ট করে বলতে পারো। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকে 261 নম্বর প্রশ্নে বলা আছে, একজন দোকানদার তার পণ্যের দাম ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি ধার্য করেন এবং 10% ছাড় দেন, তার লাভের হার কত? অর্থাৎ প্রথমে একটা জিনিসের যে জিনিসটা ছিল তাকে আবার বৃদ্ধি করা হয়েছে, তারপরেই আবার জিনিসটাকে কম কম দেওয়া হচ্ছে, মানে একবার বৃদ্ধি একবার হ্রাস। এই একবার বৃদ্ধি হ্রাসের ক্ষেত্রে আমরা কি করব, একই জিনিসের উপরে যেহেতু হয়ে গেছে তার জন্য আমরা সাকসেসিভ করব। তাহলে সাকসেসিভের সূত্রটা ফেলবো। সেটা আছে, সাকসেসিভের সূত্র হয় a প্লাস বি প্লাস এ বি বাই 100। বৃদ্ধি বললে আমরা প্লাসে লিখবো, আর হ্রাস বললে আমরা মাইনাসে লিখবো। তো প্রথমে বেশি 20% বেশি, তাহলে 20%, প্লাস 20%, মাইনাস 10%, প্লাস মাইনাসে মাইনাস 20 ইন্টু 10 বাই 100। 0 0 কাটা, 0 0 কাটা। তাহলে 20 থেকে 10 বাদ দিলে 10, 10 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 8, অর্থাৎ 8% লাভের হার। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 262 নম্বর অঙ্কে বলা আছে, একটি পণ্য 2100 টাকায় বিক্রি করে যে শতাংশ লাভ হয়, সেই পণ্য একই পণ্য 1460 টাকায় বিক্রি করলে প্রতি শতাংশের সমান হয়। 20% লাভ করতে হলে পণ্যটি কত দামে বিক্রি করতে হবে? দেখো দুটোই বলছে সমান, মানে যতটা পরিমাণ ক্ষতি হয় ততটা পরিমাণ কি হয়, লাভ হয়, এই কথাটা বলা আছে। যে শতাংশ লাভ হয় আবার বিক্রি করলে ক্ষতির পরিমাণও কি হবে, সমান হবে, মানে লাভ আর ক্ষতি সমান। যদি লাভ আর ক্ষতি সমান থাকে তাহলে আমি সিপি, দেখো সিপি বের করার জন্য বলছিলাম যে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 2100 প্লাস 1460 ডিভাইডেড বাই 2, এটা করলে আমাদের সিপি বাড়ায় যায়। তাহলে দেখো 2100 আর 1400 হয়ে যায় 3500, আর এদিকে হবে 60, তাহলে হবে 3560 ডিভাইডেড বাই 2, এটা আমাদের সিপি। কাটাকাটি করবো, 17 দুগুণে 34, 8 দুগুণে 16, 0, 1780 টাকা, এইটা আমাদের সিপি দাঁড়ালো। বলছে 20% লাভ করতে গেলে পণ্যটি কত দামে বিক্রি করতে হবে? 20% মানে হয়ে যায় 1/5। তাহলে আমরা এসপি হয়ে যাবে আমাদের, এসপি সমান সমান 1780 ইন্টু 6/5, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটবো, 3 5 15, 2 28, 5 5 25, 3 5 6 30। এবার গুণ করবো, 36 আর 6 হাত থেকে 3, 30 আর 3 33 আর 3 হাত থেকে 3, 18 আর 3 21, অর্থাৎ 2136 টাকা হবে বিক্রয় মূল্য। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 263 নম্বর প্রশ্ন বলা আছে, একটি মোবাইল ফোন 23,856 টাকায় বিক্রি করে রমেশ 20% লাভ করেন। যদি তিনি এটি 20,580 টাকায় বিক্রি করেন তবে তার লাভ বা ক্ষতির শতাংশ 2 পর 2 ঘর পর্যন্ত নির্ণয় করো। এটা বার করতে বলছে। 20% লাভ মানে বিক্রি করছে 120%-এ বিক্রি করছে, তার মানে আমি বলতে পারি এই 23,856, এইটা মানে হবে 120%-এর সমান। আর আমাদের বের করতে হবে 20,580, 20,580, এটা আমাদের বের করতে হবে। তাহলে 120 ইন্টু হবে 20,580 ডিভাইডেড বাই হবে 23,856।
অবশ্যই এটাকে 4 দিয়ে কাটো, 4 দিয়ে, তাই না? 4 দিয়ে কাটলে হবে এটা 4 5 20, 3 38, 4 নং 36, 4 6 24, 4 4 16। 4 দিয়ে কাটবো, 4 5 20, 4 1 4, 4 1 4, 1 18, 4 4 16, 2 4 5 20। এবার এটাকে আবার 4 দিয়ে এটাকে কাটবো, 4 দিয়ে কাটলে হবে কত? 4 14, 4 1 4, তারপরে 1 19, 4 4 16, 3 36, 4 নং 36, 4 1 4। আর 4 দিয়ে এটা কাটবো, 4 দিয়ে কাটলে 30। 3 দিয়ে যাবে এটা, দেখি 3 দিয়ে, 9 কাটা 4 6, 3 দিয়ে যাবে। 3 দিয়ে কাটলে হবে 10। 3 দিয়ে এটাকে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে হবে 3 4 12, 2 29, 3 নং 27, 3 7 21। আচ্ছা 7 দিয়ে দেখি 7 দিয়ে যাবে কিনা এটা, 7 দিয়ে 7 7, এবার এটাকে 7 দিয়ে দেখি, 7 দিয়ে যাবে এটা। 7 দিয়ে কাটলে তোমার দাঁড়াচ্ছে 7 7 49, 2 7 2 24 হয়ে গেল, 3 7 21, মানে 3 35। হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে এটাকে কাটবো, 7 7 49, 7 1 7। 7 দিয়ে কাটবো এটা, 7 7 49, ও 2 24 হয়ে গেল, 3 7 21, তাই তো? 4 মানে 3 হবে, 5 7 35, তাহলে 735। তাহলে এটা হয়ে যাবে আমাদের 7350 ডিভাইডেড বাই 71। ভাগ করি এটাকে, 7350, দেখো একবার দিব 71, তাহলে এখানে 2 5 75, তাহলে অ্যাকচুয়ালি 10 বার 0 বার দিয়ে, 0 বার দিলে 0 0 বলতে পারি, তাহলে এখানে 25। এবার হবে তোমার, দেখো 0 কাটে নিয়ে আসে বসাবো, তাহলে 250। 250 যদি হয়ে যায় তাহলে এটাকে 3 বার দিলে, 3 বার 4 বার দিলে বেশি হবে, 3 বার দাও, 3 বার দিলে হয়ে যাবে 3 1 3, আর 3 7 21, এই তো? তাহলে এখানে হয়ে যাচ্ছে 7, হাত থেকে 1, তাহলে 2 2 3 37, পয়েন্ট দিয়ে 0 নিয়ে নাও। এবার দেখো এটা 3 বারের 3 বার 4 বার, 4 বার 5 বার দিলে বেশি হয়ে যাবে, 5 বার দিয়ে দাও, 5 বার দিলে 5 1 5, 5 7 35, এইটা। তাহলে এখানে 5, হাত থেকে 1 6 1, 22। তাহলে এইবার দেখো মানে 103.5, এইটা 103.5%, এটা কি দাঁড়াচ্ছে? লাভ, অর্থাৎ 103.5%। তো 100 থেকে কত বেশি আছে? 100 থেকে বেশি, মানে 3.5 বেশি আছে। তো 3.5 কি বেশি থাকার জন্য হয়ে যাবে আমাদের লাভ, 3.5 হবে লাভ, তাই না? 3.5 কোথায় লাভ আছে? দেখো এইটা তো হবে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 264 নম্বর অঙ্কে বলা আছে একটি বালতি 680 টাকায় বিক্রি করলে যে লাভ হয় তা 532 টাকায় বিক্রি করলে ক্ষতির সমান হয়, বালতিটির ক্রয় মূল্য কত? একই রকম অঙ্ক, লাভ আর ক্ষতির বলছে সমান পরিমাণ হয়, তাহলে ক্রয় মূল্য সিপি দাঁড়াবে 680 যোগ 532 ডিভাইডেড বাই 2, তাহলে 2 11 1 হাত থেকে 1, বা 11 1 12, 1212 ডিভাইডেড বাই 2, তাহলে হয়ে যাবে 606। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 265 নম্বর অঙ্কে বলা আছে একটি ব্যবসায় আর 65,000 টাকা বিনিয়োগ করেন, তিনি 80,000 টাকা ফেরত পান। অর্জিত লাভের মধ্যে থেকে 2,000 টাকায় ব্যবসায়িক খরচ বাবদ ব্যয় করে, ব্যবসা থেকে তার লাভের হার কত? তাই না? তাহলে তার কাছে দেখো 2,000 টাকা ব্যবসায়িক খরচ করে, তাহলে লাভের পরিমাণ, বাকি লাভের পরিমাণ যে লাভটা থাকলো সেটা হচ্ছে 80,000, মানে 80 কে লিখলাম, মাইনাস 65 কে প্লাস 2 কে, এইটা মিলে এটা তো খরচ করে না, খরচ বাবদ ব্যয় করে, তাহলে 80 কে মাইনাস 68 কে সমান সমান 13 কে, 13 কে কি হয়? তার কি প্রফিট হয়, কিন্তু বিনিয়োগ করছিল কত টাকা? 65,000 টাকা, মানে 65 কে, তাহলে 65 কে এর উপরে লাভ হয়েছে 13 কে, পার্সেন্টের জন্য 100, তো কাটলে এটা 5 দিয়ে কাটলে হবে 20।
তাহলে 20% তার লাভ হয়েছে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 266 নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার 7200 টাকা দিয়ে একটি দ্রব্য কেনেন, এর ক্রয় মূল্যের 9% অর্থ মেরামতির কাজে ব্যয় করেন। তিনি দ্রব্যটি রাজেনের কাছে 8100 টাকায় বিক্রি করেন। দ্রব্যটি বিক্রি করে লাভের হার কত ছিল, তাই না? তাহলে মোট খরচ করে কতটা পড়ে সেটা আগে বের করি। 7200 টাকা দিয়ে কেনে, 7200 9% ব্যয় করে, তাই না, মেরামতির কাজে। তাহলে 7200 ইন্টু 9/100, 0 0 কাটা, তাহলে 7200 প্লাস 9 দুগুণে 18, 8 হাত থেকে 1, 7 নং 63 আর 1 64, মানে 648 টাকা। তাহলে দাঁড়াবে এটা 7848 টাকা। এটা দাঁড়ালো টোটাল খরচ, মানে বলতে পারি এটাকে সিপি বলতে পারি। এসপি বিক্রি করেছে 8100 টাকা, তাই না? তাহলে এইখান থেকে তাহলে লাভ প্রফিট হয়ে যাচ্ছে 52 হলো, আর এদিকে কত হচ্ছে 9 আছে, 11 হবে, 2 হলো, হাত থেকে 1/0 বসে না, 252 টাকা প্রফিট হয়েছে। শতকরা লাভের হার, তাই না, লাভের হবে 7848 টাকার উপরে লাভ হচ্ছে 252 টাকা, পার্সেন্টের জন্য 100। এবারে এটা, তো এইটা আমাকে কি করতে হবে, বার করতে হবে। কাটারি করবো, 2 দিয়ে 4 দিয়ে কাটারি করো, 4 দিয়ে কাটারি করো, 4 দিয়ে কাটলে হবে 4 4 একে 4, 3 38, 4 নং 36, তাই তো, 2 24, 4 6 24, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 4 6 24, 3 4 12, 3 দিয়ে যাবে, এটাকে 3 দিয়ে, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে হবে 21, 3 দিয়ে কাটবো, 3 6 18, 1 16, 3 5 15, 3 4 12, আবার 3 দিয়ে 7 দিয়ে, 7 নং 63, 63 যদি হয়ে যায় তাহলে হচ্ছে 2 24, না এটাকে 3 দিয়ে, 3 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে কাটা গেল, 3 দিয়ে কাটলে 7, 3 দিয়ে কাটলে হবে, 3 দিয়ে কাটলে হয়ে যাবে তোমার 3 দিয়ে 21, 3 21 63, থাকলো হচ্ছে তোমার 2 24, 3 8 24, তাহলে 7, তাহলে পড়ে থাকলো 700 বাই দাঁড়াচ্ছে 218। এটা তো এটাকে ভাগ করে দাও, 700 3 বার দাও, 3 বার দিলে হবে তোমার 654 মাইনাস, তাহলে 6, তাহলে এখানে 4 46, পয়েন্ট দাও, 0 নাও, 460, 460 যদি হয় তাহলে এটাকে 2 বার দিয়ে দেখো, 2 বার দাও, 2 বার দাও, 2 বার দিলে হয়ে যাবে 436 বিয়োগ, তাহলে এখানে বিয়োগ করলে 4 হাত থেকে 1, তার মানে এখানে 2 24, পয়েন্টের জন্য 0, 240 হয়ে গেল, 240 মানে 1 বার যাবে, তাহলে 218, তাহলে বিয়োগ করলে হবে কত, 2 2 22, মানে 3.21%। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 267 নম্বর অঙ্কে বলা আছে একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 432:612, এতে লাভের হার দশমিকের পর 2 ঘর পর্যন্ত নির্ণয় করো। 432 আর ইস্টু 612, 4 দিয়ে কাটারি করে দাও, 4 দিয়ে কাটলে 108, 4 দিয়ে কাটলে হবে 153, তাই না? 3 দিয়ে কাটে দাও, 3 দিয়ে কাটলে হবে 36, আর 3 দিয়ে কাটলে হবে 51, আবার 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 12, 3 দিয়ে কাটলে 17, তাহলে 12 টাকার জিনিস 17 টাকায় বিক্রি, 5 টাকা লাভ, তো 12 টাকার উপরে 5 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100। 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 25, তাহলে 125/3, 125/3 মানে হয়ে যাবে আমাদের এটা 3 4 12, 1 হলো, তাহলে 41.66%। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 268 নম্বর অঙ্কে বলা আছে এ এবং বি একটি ব্যবসায় 2:3 অনুপাতে অর্থ বিনিয়োগ করেন।
যদি মোট লাভের 10% দাতব্য কাজে দেওয়া হয় এবং লাভে এ এর অংশ 4500 হয়, তবে মোট লাভের পরিমাণ কত? বিনিয়োগ করা হয়, তাই না? 10% লাভের 10% কি দাতব্য কাজে দেওয়া হয়। আচ্ছা, এ দেখো, তাহলে এ বলছে এখানে কত ইউনিট, এখানে পাচ্ছে 4500 টাকা, কিন্তু এ পাচ্ছে এখানে কত, 2 ইউনিট, অর্থাৎ 2 মানে হয়ে যাচ্ছে 4500 টাকা। আর টোটাল হবে 3 আর 2 যোগ করলে কত, 5 ইউনিট, তাহলে ইনটু হবে 5 ইউনিট। 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে দেখো 2 দুগুণি 4, 2 দুগুণি 4, 1, 5 দুগুণি 10, 0, 0, 5 5 25, 5 হাত থেকে 2, 110 আর 2 যোগ করলে হবে 112, অর্থাৎ 11,250। এটা বলছে 10% দান করে দিয়েছে, তার মানে 90% ভ্যালু এত, তাহলে লাভ হয়ে যাবে 11,250 ইন্টু 100/90, 0 0 কাটা, 9 দিয়ে কাটবে এটাকে, 9 দিয়ে 9 12 108, মানে 4 45, 5 নং 45, 0, মানে 1250, 1250 সাথে 10 গুণ করবো, তাহলে 12,500, এটা হবে মোট লাভের পরিমাণ। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখুন, পরে 269 নম্বর প্রশ্নে বলা আছে শ্যাম 1563, পরের 269 নম্বর প্রশ্নে বলা আছে শ্যাম 1563 দিয়ে একটি চেয়ার কেনেন এবং এর মেরামতের জন্য 350 টাকা ব্যয় করেন। তিনি মোট 2398 টাকায় বিক্রি করেন। তার লাভের হার দশমিকের পর 2 ঘর পর্যন্ত নির্ণয় করুন। টোটাল কস্ট প্রাইস কত পড়ে যাবে? টোটাল সিপি 1563 টাকাতে কিনলো, প্লাস আর এদিকে 350 টাকা খরচ করলো, ব্যয় করলো, তাহলে 3 6 3 11, 1 হাত থেকে 1, 18 1 19, 1913 টাকা তার মোট খরচ পড়লো। কিন্তু বিক্রি করেছে কত টাকায়? বিক্রি করছে 2398 টাকায়, তাহলে প্রফিট হয়ে যাবে এখানে 3 আছে 8 হবে 5, 8 19 আছে 23 হবে 4, মানে 485 টাকা কি হয়? লাভ হয়, তাই না? এইবার 1913 টাকার উপরে 485 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, এটা। এবার এইটাকে যদি গুণ করে ভাগ করো তাহলে দাঁড়াবে 25.35%, ঠিক আছে? অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 270 নম্বর প্রশ্ন বলা আছে একটি চেয়ারের 600 টাকায় কেনা হলো এবং 750 টাকায় বিক্রি করা হলো, লাভের হার কত? তাহলে 600 টাকায় কিনে 750 টাকায় বিক্রি, মানে 150 টাকা লাভ হয়েছে। 600 টাকার উপরে 150 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, দুটো শূন্য কাটা, 6 দিয়ে 150 কাটলে দাঁড়াবে 25, সমান 25%। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক হার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 271 নম্বর প্রশ্ন বলা আছে একটি টেবিল ল্যাম্পের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 540 টাকা, যদি লাভ 30% হয় তবে বিক্রয় মূল্য কত হবে? তাহলে এই 30%-এর মূল ভ্যালুটাই বলে দেওয়া আছে 540 টাকা, মানে 30%-এর ভ্যালু বলে দেওয়া আছে 540, বিক্রয় মূল্য চাওয়া হয়েছে, মানে 30% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে 130%, তাহলে ইনটু করে দিতে হবে আমাদের 130, 0 0 কাটা, 3 দিয়ে কাটলে হবে 180, তাহলে 180 ইন্টু 13, 0টাকে সাইডে রাখো, 8 13 হচ্ছে তোমার 104, 104-এর 4 হাত থেকে 10, 13 আর 10 হচ্ছে 23, অর্থাৎ 2340 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো,
পরের 272 নম্বর অঙ্কে বলা আছে একজন ব্যবসায়ী তার পণ্যের দাম ক্রয় মূল্যের চেয়ে 26% বেশি ধার্য করেন এবং তারপর 13% ছাড় দিলেন, তার লাভের হার কত? একই রকম অঙ্ক, প্রথম অঙ্কটার মতনই, তাই না? 261 নম্বর অঙ্কের মতো প্রথমে বৃদ্ধি করা হয়েছে, পরে হ্রাস করা হয়েছে। তাহলে প্লাস 26% মাইনাস 13% মাইনাস 26 ইন্টু 13/100, 26 থেকে 13 বাদ দিলে 13 মাইনাস, এবার 13 হয় হচ্ছে তোমার 169 ইন্টু 2, তাহলে দাঁড়াবে এটা 338। তাহলে এখান থেকে হলে 3.38%। এবার এখান থেকে বাদ দিব 3.38%, তাই না? তাহলে আমাদের বাদ দিলে হয়ে যাবে 38, আর এদিকে তোমার 13 থেকে 3 বাদ দিলে 10, তাই তো? 10 থেকে যদি আমি 3.38 বাদ দিই তাহলে হবে 9.62। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 273 নম্বর অঙ্কে বলা আছে 10টি আপেলের ক্রয় মূল্য 20টি আপেলের বিক্রয় মূল্যের সমান, ক্ষতি বা লাভের হার কত? তাহলে 10 সিপি সমান সমান 20 এসপি, কাটবো এটাকে 1 2 সিপি বাই এসপি 2/1। 2 টাকার জিনিস 1 টাকায় বিক্রি, মানে 1 টাকা ক্ষতি, 2 টাকার উপরে 1 টাকা ক্ষতি, পার্সেন্টের জন্য 100, তাই না? 2 দিয়ে কাটলে 50, তাহলে 50% ক্ষতি হবে। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 274 নম্বর অঙ্কে বলা আছে রিনা একটি নির্দিষ্ট দামে কলম বিক্রি করে 20% লাভ করে। যদি সে প্রতিটি কলমের দাম 5 টাকা বাড়িয়ে দেয় তবে তার লাভ 40% হয়। একটি কলমের প্রাথমিক বিক্রয় মূল্য কত হবে? তাহলে লাভ কতটা বৃদ্ধি পেল? 20% থেকে 40% হয়েছে, মানে 20% বৃদ্ধি পেয়েছে। তো 20%-এর মূল্য বলে দেওয়া আছে 5 টাকা। কলমের প্রাথমিক বিক্রয় মূল্য মানে 20% লাভে বিক্রি করছে, মানে 120% হবে বিক্রয় মূল্য। তাহলে 20 দিয়ে কাটলে এটা কত হবে? 6, তো 5 6 30 টাকা প্রাথমিক বিক্রয় মূল্য। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 275 নম্বর অঙ্কে বলা আছে একটি দ্রব্য 1910 টাকায় বিক্রি করে যে শতাংশ লাভ হয় দ্রব্যটি 1690 টাকায় বিক্রি করলে হওয়া ক্ষতির শতাংশের সমান। 12% লাভ করতে হলে দ্রব্যটি কত দামে বিক্রি করা উচিত? একই রকম অঙ্ক, তাহলে ক্রয় মূল্য 1910 প্লাস 1690 ডিভাইডেড বাই 2, তাহলে হয়ে যাচ্ছে এটা 3600 ডিভাইডেড বাই 2, মানে 1800 টাকা ক্রয় মূল্য। 12% লাভ বিক্রি করতে হবে, তাহলে এসপি 1800 ইন্টু 112/100, 2টা শূন্য কাটা, 18 দুগুণে 36, 6 হাত থাকে 3, 18 আর 3 21, 1 হাত থাকে 2, 18 আর 2 20, অর্থাৎ 2016 টাকা হবে বিক্রয় মূল্য। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখুন, পরের 276 নম্বর প্রশ্ন বলা আছে একজন খুচরো বিক্রেতা একজন পাইকারি বিক্রেতার কাছ থেকে 198টি পণ্যের চিহ্নিত মূল্যে 220টি চকলেট কেনেন। এরপর তিনি প্রতিটি চকলেট 3.7% ছাড়ে বিক্রি করেন, তার লাভের শতাংশ কত? তো 198টার মার্কেট প্রাইস মানে ধার্য মূল্য সমান সমান 220টার ক্রয় মূল্যের সমান, 220 ইন্টু কস্ট প্রাইস। তাহলে এমপি
বাই সিপি দাঁড়াবে 220/198। 11তে কাটবো, 11তে কাটলে 20, 11তে কাটলে হবে এটা 18, 2 দিয়ে কাটবো 10, 2 দিয়ে কাটলে হবে 9, তাহলে 10/9। তো এটাকে আমি বলতে পারি 100/90, তাই না? এইবার তাহলে এসপি হয়ে যাবে 100 মাইনাস 3.7, তাহলে হবে 96.3, এই টাকাটা এসপি। তাহলে প্রফিট হয়ে গেছে, দেখো প্রফিট হয়ে গেছে 90 টাকা আমাদের কেনা, বিক্রি হচ্ছে 96.3, মানে 6.3 টাকা হচ্ছে প্রফিট। তাহলে পার্সেন্ট অফ প্রফিট 90 টাকার উপরে 6.3, পার্সেন্টের জন্য 100। পয়েন্টটা এখানে লিখলাম 10, 0 0 কাটা 0 0 কাটা, 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটলে 7, তাহলে 7% প্রফিট। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 277 নম্বর প্রশ্ন বলা আছে, কোনো একটি কোম্পানির শেয়ার কেনা বেচার সময় এক ব্যক্তি লক্ষ্য করেন যে আগের দিনের তুলনায় এর দাম 10% কমে গেছে। পরের দিন দাম বাড়ার আশায় তিনি শেয়ারটি ধরে রাখেন, কিন্তু শেয়ারের দাম আগের দিনের তুলনায় আরও 8% কমে যায়। এরপর তিনি আরও শেয়ার বিক্রি করে 12,420 টাকা পান। তিনি আগের দিন শেয়ারটি বিক্রি করলে তবে কত টাকা বেশি পেতেন বা কত টাকা সাশ্রয় হতো? ধরলাম শেয়ারের মোট দাম ছিল কত টাকা? 100 টাকা। তাহলে 100 টাকা, তো প্রথমে 10% কমে গেছে, 10% কমলে হয়ে যাবে 90 টাকা। 90 টাকার উপরে আবার 8% কমে গেছে, তাহলে 90 ইন্টু 92/100, 0 0 কাটা, 9 দুগুণে 18, 8 হাত থেকে 1, 81 আর 1 82, 0.1, এত টাকা। এবার এই যে এত টাকা হলো, এটার মানই বলে দেওয়া আছে কত? এই 82.8, এটার মান বলে দেওয়া আছে 12,420 টাকা। এবার আমাকে বলছে আগের দিন যদি বিক্রি করতো তাহলে কত টাকা বেশি পেত? 90 টাকা ছিল আর এখানে কত টাকা ছিল? 82 পয়েন্ট, তাহলে এখানে সাশ্রয় কত হতো? সাশ্রয় হয়ে যাচ্ছে, তাহলে এখানে পয়েন্ট 2, 7.2, তাহলে 7.2 টাকা কি হচ্ছে? সাশ্রয় হতো, তাহলে ইন্টু হবে 7.2, পয়েন্টের এখানে 10, পয়েন্টের এখানে হচ্ছে 10, 10 10 কাটা। এবার এটাকে কাটাকাটি করবো, কাটাকাটি 8 দিয়ে কাটাকাটি 8 নং 72, 8 দিয়ে কাটলে হবে 8 একে 8, 8 10 80, এই 8 10 80, 2 পড়ে যাচ্ছে 28, 8 দিয়ে কাটলে তো যাচ্ছে না, 8 দিয়ে 9 দিয়ে 9 দিয়ে যাবে, 9 9 81, 9, হ্যাঁ 9 দিয়ে যাবে, এটা সরি, এটা 9 দিয়ে কাটাকাটি করো, 9 দিয়ে কাটলে কত হবে? 8 নং 72, 9 দিয়ে কাটলে হবে 9 9 81, 9 দুগুণে 18, 92। তাহলে এটাকে 4 দিয়ে কাটাকাটি করো, 4 দিয়ে কাটলে হয়ে যাবে তোমার 3 4 12, 4 1 4, 0 4 5 20, 4 দিয়ে কাটলে হবে 23, 23 দিয়ে এটাকে কাটবো, 23 দিয়ে কাটলে 23 1 23, তাই না? 23, তাহলে হয়ে যাচ্ছে তোমার 8 10 80, তাহলে 23 4 92, 23 3 69, তাই তো 69, 69 আর এদিকে 80, তাই তো? তাহলে 1 আর এদিকে 11, 11 আর এদিকে 5, মানে 115, তাহলে 23 5 115, তাহলে হয়ে যাচ্ছে তোমার 135 ইন্টু 8, এটা 5 8 40, 0 হাত থেকে 4, 8 13 104, 104 আর এদিকে 4 হয়ে যাবে 108, মানে 1080 টাকা। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 278 নম্বর অঙ্কে বলা আছে 84টি পণ্যের বিক্রয় মূল্য 105টি পণ্যের ক্রয় মূল্যের সমান, এই লেনদেনে লাভের শতাংশ কত? তাহলে 84 এসপি সমান সমান 105 সিপি, এসপি বাই সিপি 105/84, 21 দিয়ে কাটলে 4, 21 দিয়ে কাটলে 5, তো 4 টাকা জিনিসে 1 টাকা লাভ,
4 টাকার উপরে 1 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, 4 দিয়ে কাটলে হবে এটা 25, অর্থাৎ 25% লাভ। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 279 নম্বর অঙ্কে বলা আছে দুটি পণ্যই 3000 টাকা করে বিক্রি করা হলে এবং পুরো লেনদেনে কোনো লাভ বা ক্ষতি না হলো না। যদি একটি পণ্য 25% লাভে বিক্রি করা হয়ে থাকে তবে দ্বিতীয় পণ্যটি ক্ষতির পরিমাণ কত হলো? এইবার পুরো লেনদেনে কোনো লাভ বা ক্ষতি হয়নি, অর্থাৎ প্রথমটা যদি 25% লাভে বিক্রি করা হয়, দ্বিতীয়টা কত হবে? দ্বিতীয়টা আমাদের বার করতে হবে, দ্বিতীয় পণ্যটির ক্ষতির পরিমাণ কত সেটা বার করতে বলছে। পরে 279 নম্বর অঙ্কে বলা আছে দুটি পণ্যই 3000 টাকা করে বিক্রি করা হলো এবং পুরো লেনদেনে কোনো লাভ বা ক্ষতি হলো না। যদি একটি পণ্য 25% লাভে বিক্রি করা হয় তবে দ্বিতীয় পণ্যটির ক্ষতির পরিমাণ কত এটা বের করতে বলছে। 25% লাভে প্রথম পণ্যটা বিক্রি করা হয়, তাই না? তাহলে দেখো টোটাল আগে এসপি বার করি। এসপি হবে আমাদের 3000 ইন্টু 2, 6000 টাকা। তাহলে সিপি 1 দাঁড়াবে আমাদের 3000 ইন্টু 100/125, 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটবে এটা 600। তাহলে সিপি 1 দাঁড়াচ্ছে 2400 টাকা। 2400 টাকা, 2400 টাকা যদি সিপি 1 দাঁড়ায় তাহলে আমাদের লস কত হয় সেটা আমাদের বার করতে হবে আমাদের এখন, তাই না? তাহলে সিপি 2টা আগে বার করি। তার আগে সিপি 2 হবে কত? টোটাল হচ্ছে আমাদের 6000 মাইনাস 2400 টাকা, মানে 3600 টাকা। 3600 টাকা হচ্ছে সিপি 2। কিন্তু 3600 জিনিসটা বিক্রি করা হয় কত? 3600 যদি কেনা দাম থাকে বিক্রি করা হয়েছে 3000 টাকায়। দুটা শূন্য কাটা, 6 দিয়ে কাটলে 6, 6 দিয়ে কাটলে 5, 6 টাকার জিনিসে 1 টাকা ক্ষতি হয়েছে। 1/6, পার্সেন্টের জন্য 100, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 3, তাহলে 50/3%। এটা মানে হবে 16.66%। ঠিক আছে, এটা একটু টাইপিং মিস্টেক আছে, এটা হবে 16.2/3%। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 280 নম্বর প্রশ্ন বলা আছে একজন দোকানদার সাধারণত একটি নির্দিষ্ট লেনদেনে 20% লাভ করেন। ওজন মাপার যন্ত্রে ত্রুটির কারণে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন দেন। তিনি যদি স্বাভাবিক দামের চেয়ে 15% কম দাম নেন তবে তার প্রকৃত লাভ কত হবে? এটা বার করতে বলছে, তাই না? তাহলে আমরা সিপি আর এসপি রেশিও ধরে নিয়ে করি। সিপি এসপি 20% লাভ করেন, 20% মানে হয় যে 1/5। তো 5 টাকার জিনিসটা 6 টাকায় বিক্রি করে। ওজনে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেয়। দাম তো নয় হচ্ছে 1 কেজি, তাই না? কিন্তু দিচ্ছে 900 গ্রাম। 900 গ্রামের দামে 1 কেজি বিক্রি। বলছে স্বাভাবিক দামের চেয়ে কত পার্সেন্ট কম নেয়? 15% কম নেয়। মানে দাম যদি 100 থাকে নেবে 85 টাকা। তাহলে এইবার দুটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, 5 দিয়ে কাটবো 1, 5 দিয়ে কাটলে 17। আচ্ছা, তাহলে দাঁড়া এখানে 90 আর এখানে দাঁড়াচ্ছে 6 17 102। 90 টাকার জিনিস 102 টাকায় বিক্রি, মানে 12 টাকা লাভ হচ্ছে।
90 টাকার উপরে 12 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, 3 দিয়ে কাটবো। আচ্ছা 0 কাটা প্রথমে, 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 3, তাহলে 40/3% লাভ এটা। তো এটা মানে হয়ে যায় 13.33%। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখুন, পরের 281 নম্বর অঙ্কে বলা আছে একজন বিক্রেতা 250 টাকা তালিকাভুক্ত মূল্যের একটি পণ্য কেনেন এবং 12% ও 16% ক্রমিক ছাড় পান। তিনি ক্রয় মূল্যের 10% পরিবহন খরচ হিসেবে ব্যয় করেন। 25% লাভ করতে হলে পণ্যটি তাকে কত দামে বিক্রি করতে হবে? তাহলে 250 টাকা দাম লেখা আছে, তাহলে 250 ইন্টু 12% ছাড়, তাহলে 12% ছাড় মানে কি 88% বিক্রি, তাহলে 88/100 ইন্টু আবার 16% ছাড় মানে হবে 84/100 ইন্টু 10% পরিবহন খরচায় ব্যয় হয়, তাই না? তাহলে হবে 110 বাই কত হচ্ছে 100 ইন্টু 25% লাভ মানে 125/100। এতগুলো আমাদের কি করতে হবে? সলিউশন করতে হবে। এখন 0 কাটা, 25 দিয়ে কাটলে এটা হবে 4, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 21, 0 কি হচ্ছে কাটা, 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে এটা হবে 22, আর কিছু কাটাকাটি করবো না। তাহলে হচ্ছে তোমার 22 5 হচ্ছে 110, 110 আর এদিকে 21, 110 ইন্টু 21 বাই হচ্ছে তোমার 100, আর একটা 0 কাটে দাও, তাহলে হবে 231/10, তাহলে ধরো 23.1 এই টাকা, 23.1 টাকা, তাই তো? 23.1 টাকা তো হওয়ার কথা। 23.1 টাকা, কোথাও মিস্টেক করলাম কি? ওহো, একটা 11 মনে হয় গুণ করিনি। হ্যাঁ এই তো, এই দেখো এই একটা 11 গুণ করিনি, এই 11টাকে গুণ করা হয়নি, ইন্টু হবে 11, আবার ইন্টু 11, এটা গুণ করো। 1 3 আর 4, 1 3 আর 4, 3 আর 2 5 আর 2 পয়েন্ট, মানে 254.1 টাকা। একটা এই 11টা মিস পড়ে গেছিল, তাহলে 254.10। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, এই 282 নম্বর প্রশ্ন বলা আছে একজন বিক্রেতা 15% নগদ ছাড় দেওয়ার পর একটি পণ্য 850 টাকায় বিক্রি করেন, এর ধার্য মূল্য। কোনো ছাড় না দিলে তিনি 25% লাভ করতেন, বস্তুটির ক্রয় মূল্য কত? আচ্ছা বিক্রয় মূল্য বলছে কত? 850, আর 15% ছাড় দেন, তাহলে এমপি হয়ে যাবে 850 ইন্টু 100/85, 85 দিয়ে কাটলে 10 মানে 1000 টাকা, 1000 টাকা এমপি, কিন্তু ছাড় দেয় না, তাহলে এসপি হয়ে যাবে 1000 টাকা, ছাড় না দিলে এসপি 1000 টাকা হয়ে যাবে, সেটাতে 25% লাভ হয়, তাহলে সিপি দাঁড়াবে আমাদের 1000 ইন্টু 100/125, 25 দিয়ে কাটবো 4, 25 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে হবে 200, তাহলে দাঁড়াবে 800 টাকা, ক্রয় মূল্য হবে 800 টাকা। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 283 নম্বর প্রশ্ন বলা আছে একজন দোকানদার 64 টাকা পার কেজি দরে চীনাবাদাম কেনেন এবং 80 টাকা পার কেজি দরে বিক্রি করেন। করার সময় তিনি ত্রুটিপূর্ণ ওজন ব্যবহার করেন এবং 1 কেজির পরিবর্তে 800 গ্রাম ওজন দেন, প্রকৃত লাভের হার কত?
তাহলে সিপি আর এসপি নিয়ে নাও। তাহলে 64 টাকার বাদাম 80 টাকায় বিক্রি করে। আর না, দাম নেয় হচ্ছে 1 কেজির দাম নেয়, কিন্তু প্রকৃত দাম কত? 800 গ্রামের দাম। দুটা শূন্য কাটা, 8 দিয়ে কাটলে হবে এটা 10, তাই তো? তাহলে 64 দাঁড়াচ্ছে এখানে 100, তাহলে 36 টাকা লাভ হচ্ছে। তাহলে 64 টাকার উপরে 36 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100। দেখো কাটবো এটাকে, 4 দিয়ে কাটলে হবে 16, 4 দিয়ে কাটলে 9, 4 দিয়ে কাটলে হবে তোমার 4, 4 দিয়ে কাটলে 25, অর্থাৎ 225/4। 4 দিয়ে কাটাকাটি করবো, 4 দেখলে 4 5 20, 2 25, 4 6 24, 24 হলে 1 মানে 25, তাহলে 56.25%। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 284 নম্বর প্রশ্ন বলা আছে, একজন বিক্রেতা 13,000 টাকায় 20টি ল্যাপটপ ব্যাগ কেনেন এবং 10,125 টাকায় 15টি বিক্রি করেন। 3,225 টাকা লাভ করতে হলে কতগুলি ল্যাপটপ ব্যাগ কেনা বেচা করা উচিত? তাহলে 20টা ব্যাগ হচ্ছে 13,000 টাকায়, আর হচ্ছে 15টা ব্যাগ 10,125 টাকায়। তো ব্যাগ সংখ্যাটাকে আগে সমান, মানে এটাকে 3 দিয়ে গুণ করবো, এটাকে 4 দিয়ে গুণ করবো। 3 দিয়ে গুণ করলে আর 4 দিয়ে গুণ করলে এখানে 60, এখানে হচ্ছে 60, তাই না? 3 দিয়ে গুণ করলে দাঁড়াবে, এটা 3 দিয়ে গুণ করবো, করলে হবে 39,000, আর এটাকে 4 দিয়ে গুণ করবো মানে 500, আর এদিকে 40,000, তাই তো? তাহলে 40,500 টাকা। তাহলে টোটাল যে 60টা বস্তু বিক্রি করলো, 60টা বস্তু বিক্রি করে লাভ কতটা হলো? লাভ বের করবো, লাভ হচ্ছে তোমার 1500 টাকা, তাই না? তাহলে দেখো, তাহলে 1500 টাকায় কতগুলা বস্তু বিক্রি করতে হয়? 60টা বস্তু। আর 3,225 টাকায় হবে, তাহলে ইন্টু হবে 3,225, শূন্য শূন্য কাটা, 6 দিয়ে কাটবো, 6 দিয়ে কাটলে হবে 25, 25 দিয়ে কাটবো এটাকে, 25 একে 25, তাহলে হয়ে যাচ্ছে তোমার 7, 7 হচ্ছে তোমার 72 হয়ে যাচ্ছে। 72 যদি হয় 25 দুগুণী 50, 22, 22 হয়ে গেলে 9, 225, 9 25 225, মানে 129টা কি করতে হবে? ব্যাগ কেনা বেচা করতে হবে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 285 নম্বর অঙ্কে বলা আছে, একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে শস্য বিক্রি করার দাবি করেন, কিন্তু তিনি 1 কেজি পরিবর্তে 925 গ্রামের ওজন ব্যবহার করেন। তিনি লাভের হার নির্ণয় করো দশমিকের পর। তাহলে 925 গ্রাম বিক্রি করছে, দাম নিচ্ছে 1000 গ্রামের, তাহলে 75 গ্রাম কি হচ্ছে? লাভ হচ্ছে। 925 গ্রাম বিক্রি করে 75 গ্রাম লাভ, পার্সেন্টের জন্য 100। 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটবো, 3 25 75, 75, তাই তো? 5 আর দিকে তোমার কত হচ্ছে? 12, 5 আর 12 হচ্ছে তোমার 17, 175 হয়ে গেল। তাহলে 7 25 175, তাহলে হচ্ছে 300 বাই দাঁড়াচ্ছে তোমার 37, 300/37 এইটা। এইবার এইটাকে কি করতে হবে আমাকে? দেখো আমাকে বলছে সব পয়েন্টে, এত এটা পার্সেন্ট দাঁড়াচ্ছে, তাই না? তাহলে হচ্ছে 300/37 ইন্টু হচ্ছে 100, এই পার্সেন্ট উঠানোর জন্য এটা হচ্ছে কটা? এবার এখানে 3/37, 3/37কে ভাগ করতে হবে, মানে 37, এখানে 37 আর এইখানটাতে 3, পয়েন্ট দাও, শূন্য নাও, শূন্য দাও, শূন্য নাও, 300 হয়ে গেল, তাই না? তাহলে মোটামুটি 8 বার যাবে, 8 বার দিলে বেশি হবে নাকি? 8 বারই যাবে, এটা সবগুলো তো 8, আচ্ছা 8 বারই বেশি আছে, তাহলে 8 বার দাও। 7 8 56, 6 হাত থেকে 5, 24 আর 5 29, হ্যাঁ এটাই কাছাকাছি যাচ্ছে। বিয়োগ এখানে 4,
পয়েন্টের জন্য আবার একটা শূন্য 40 একবার দাও 35 তাহলে আছে 0.081 কোথায় রয়েছে? অপশন নাম্বার এ হবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 286 নম্বর অঙ্কে বলা আছে পি একটি ল্যাপটপ কিউ এর কাছে 25% ক্ষতিতে বিক্রি করে এবং কিউ ল্যাপটপটি আর এর কাছে 20% লাভে বিক্রি করে। যদি আর ল্যাপটপটি 22,500 টাকায় কিনে থাকে তবে পি এর জন্য ল্যাপটপটির ক্রয় মূল্য কত হবে? তাহলে আমরা উল্টা দিকে যাব, প্রথমে 22,500 ইন্টু কত পার্সেন্ট লাভে 20% লাভ করছিল, তাহলে হবে 100/120 ইন্টু তারপরে 25% ক্ষতি, 25% ক্ষতি উপরে 100 নিচে হবে 75। তো কাটাটি করবে, এটা 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 3, এটা কাটলে 6, এটা কাটলে 5, তাই তো? দেখো 2 দিয়ে কাটবো 2, 2 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটবো 3 দিয়ে কাটলে এটা 7500, 3 দিয়ে কাটবো এটা হবে 2500, 2500 দুগুণি 5000, 5000-এর সাথে 5 গুণ করলে হবে 25,000। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপর অঙ্ক দেখো, পরে 287 নম্বর অঙ্কে বলা আছে 4টি চেয়ার ও 3টি টেবিলের দাম 2100 টাকা, 5টি চেয়ার ও 2টি টেবিলের দাম 1750 টাকা, একটি চেয়ারের দাম কত? 4টি চেয়ার প্লাস 3টা টেবিল সমান 2100, 5টা চেয়ার প্লাস 2টা টেবিল সমান 1750, 1750 তাই না? এইবার যদি এটাকে যোগ করলে হবে কি না, এবার ধরো এটাকে কি চেয়ারের দাম বার করতে বলছে, তাই না? টেবিলগুলোকে সমান করো, তাহলে এইটাকে গুণ করো হচ্ছে তোমার 2 দিয়ে আর এটাকে গুণ করো 3 দিয়ে, তাহলে অপনয়ন পদ্ধতি এক কথায় 4 দুগুণি 8টি প্লাস 6টি গুণ করলে 4200, এদিকে 15c প্লাস 6টি 3 গুণ করলে 0, 3 5 15, 5 হাত থেকে 1, 51 আর 1 52, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এখানে কাটা, তাহলে 7c মাইনাস 7c সমান সমান 5200, এদিকে তো 1000, তাহলে 1050, মাইনাস মাইনাস কাটা 7 দিয়ে কাটলে এটা হবে 150, তাহলে একটা চেয়ারের দাম 150 টাকা। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখো, তারপরে 288 নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার তার পণ্য তালিকাভুক্ত মূল্যের অর্ধেক দামে বিক্রি করায় 17% ক্ষতি করলেন। তিনি যদি তালিকাভুক্ত দামেই বিক্রি করতেন তবে তার লাভের হার কত হতো? আচ্ছা, তাহলে আমাদের কস্ট প্রাইস সিপি, সিপি যদি 100 টাকা হয় তাহলে এসপি দাঁড়াবে 83 টাকা, কারণ 17% ক্ষতিতে বিক্রি করে। এবার বলছে তালিকাভুক্ত মূল্যের অর্ধেক দামে বিক্রি করে, তাহলে অর্ধেক দামে বিক্রি করা মানে তাহলে এমপি হবে 83 গুণন 2, 166 টাকায়। এইবার যদি তিনি তালিকাভুক্ত মূল্যে বিক্রি করতেন, মানে যা লেখা আছে সেই দামেই বিক্রি করতেন, তাহলে নিউ এসপি হতো 166 টাকায় হয়ে যেত। তাহলে 100 টাকার জিনিস 166 টাকায় বিক্রি, তার মানে 66% লাভ। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 289 নম্বর অঙ্কে বলা আছে সোহান ক্রয় মূল্যে চিনি বিক্রি করেন কিন্তু ভুল ওজন ব্যবহার করে 28% লাভ করেন। 3.2 কেজি চিনির বিনিময়ে তিনি আসলে কত গ্রাম চিনি দিচ্ছেন? 28% যদি এটাকে ফ্র্যাকশনে ভাঙি তাহলে হয়ে যায় এটা আমাদের 7/25, 25-এর উপরে 7 কি করবে? লাভ করবে,
টোটাল হবে কত 32 ইউনিট। এই 32 ইউনিটের মান হবে 3.2 ইন্টু, এটা আছে কেজিতে আছে, আমরা গ্রাম করার জন্য 1000 দিয়ে গুণ করে দিলাম। আর প্রকৃত চিনি হচ্ছে 25 ইউনিটের ভ্যালু, তাহলে 25-এর ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে 3.2 ইন্টু 1000 ইন্টু 25 ডিভাইডেড বাই 32। পয়েন্ট উঠাই দাও, এখানে 10, 0 0 কাটা, 32 32 কাটা, মানে 2500 গ্রাম। একবারে বলতে পারতাম, তবুও দেখালাম। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন দেখো, পরের 290 নম্বর প্রশ্ন বলা আছে, এ ও বি নামে দুই বন্ধু যথাক্রমে 1,50,000 টাকা ও 2,50,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলেন। তারা তাদের বিনিয়োগের অনুপাতে অর্জিত আয় ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। 1 বছর পর মোট 6 লক্ষ টাকা লাভ হলো। তারা প্রত্যেকেই তাদের লাভ্যাংশের সাথে আরো 50,000 টাকা যোগ করে একটি ভিন্ন প্রকল্পে বিনিয়োগ করলেন। যদি এই প্রকল্প থেকে 4,20,000 টাকা আয় হয়, তাহলে তবে এ লাভ্যাংশ এ এর অংশ কত? তাহলে টোটাল হচ্ছে এদিকে 1,50,000 ইস্টু 2,50,000, 4টা শূন্য 4টা শূন্য কাটা, আমরা রেশিও করে নিলাম। 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 5, তাহলে 3:5 অনুপাতে পাবে। তো 8 অনুপাত এখানে দাঁড়ালো, তো 8 মানেই বলে দেওয়া আছে কত? 8 মানে বলে দেওয়া আছে 6 লক্ষ। তাহলে 1 মানে 6 লক্ষ 6 লক্ষ ডিভাইডেড বাই 8। 8 দিয়ে কাটবো, 7 8 56, 56 6 8 থেকে 5, 5 5 8 40, মানে 75,000 টাকা। তাহলে 3 এর মান দাঁড়াবে 2,25,000। আর 5 এর মান দাঁড়াবে তাহলে 35, 3টা শূন্য, মানে 3,75,000। এইবার কি বলছে, প্রত্যেকে কি করে আরো 50,000 টাকা করে যুক্ত করে। তাহলে এ যুক্ত করে, এর টাকা হবে 2,25,000 প্লাস 50,000, তাহলে এইটা হবে 2,75,000। আর বি এর টাকা হবে 3,75,000 প্লাস 50,000, তাই না? এটা হবে 4,25,000। হয়েছে এটা। এইবার এই দুটোর আমাদের কি করতে, আবার রেশিও করতে হবে। তাহলে আমরা দেখো এখান থেকে ধরো 2,75,000 ইস্টু 4,25,000, হ্যাঁ, 3টা শূন্য কি হবে কাটা। আচ্ছা, 25 দিয়ে ভাগ করো, 25 দিয়ে 25, 25 2, হ্যাঁ 25 দিয়ে ভাগ করো, 25 দিয়ে ভাগ করলে হবে 11, আর 25 দিয়ে ভাগ করবে এটাকে, 25 দিয়ে ভাগ করলে 2 বার দিয়ে 1 বার দাও 25, তাহলে এখানে কত হচ্ছে, তাহলে 17 7, হ্যাঁ 175 হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, 11:17। তাহলে বলছে এ এর ভাগ কত, তাই না? তাহলে এ হচ্ছে টোটাল হচ্ছে 28 ইউনিট। তো 28-এর ভ্যালু বলে দেওয়া আছে, 28-এর ভ্যালু বলে দেওয়া আছে 4,20,000, 4,20,000। তাহলে আমাদের বলছে এ হচ্ছে তোমার 11 ইউনিট, তাহলে 11 ইউনিটের ভ্যালু কত? 4,20,000 ইন্টু 11/28। 7 দিয়ে কাটবো, 7 দিয়ে কাটলে ওটা হবে 60,000, তাই না? 6 7 42, ওদিকে হ্যাঁ 60,000। আর 7 দিয়ে কাটলে এটা 4 দিয়ে কাটবো এটাকে, 4 দিয়ে কাটলে 15,000। তাহলে 15 আর 11 গুণ করলে হবে 65, 165। আর এদিকে 3টা 1,65,000।
1,65,000 অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 251 নম্বর অঙ্কে বলা আছে প্রথম ষাটটি দ্বিতীয় ষাটের বিক্রয় মূল্যের দ্বিগুণ দামে বিক্রি করা হলো। প্রথম ষাটটি 8% লাভে ও দ্বিতীয় ষাটটি 3% ক্ষতিতে বিক্রি করা হলো। ষাটগুলোর ওপর সামগ্রিক লাভের হার কত? তাহলে প্রথম ষাটটা সিপি 1 হবে তোমার 100 টাকা, তাহলে এসপি হয়ে যাবে 108 টাকা, এসপি 1 ধরি এখানে 108 টাকা। দ্বিতীয় ষাটটা বলছে দ্বিতীয় ষাটের এসপি 2 সেটা হবে 108 ডিভাইডেড বাই 2, কারণ দ্বিতীয়টার কি বলছে দ্বিগুণ দামে বিক্রি করছিল, তাহলে দ্বিতীয়টার অর্ধেক হয়ে যাবে দাম, তাই না? প্রথম ষাটটি দ্বিতীয়টার কি বলছিল বিক্রয় মূল্যের দ্বিগুণ বলছিল, তাই না? প্রথমটার যদি ডবল হয় বিক্রয় মূল্য, তাহলে দ্বিতীয়টা বিক্রয় মূল্য কত হবে? অর্ধেক হবে, অর্ধেক হচ্ছে 54 টাকা। দ্বিতীয়টা বিক্রি করে 3% ক্ষতি করে, তাহলে যে সিপি 2 হয়ে যাবে 54 ইন্টু 100/97। এবার এখানে 5400/97 এটা, তো এইটাকে যদি ভাগ করো, ভাগ করলে দাঁড়াবে 55.67। এবার তাহলে টোটাল সিপি 100 প্লাস 55.67, 155.67, আর টোটাল এসপি দাঁড়াবে 108 প্লাস 54, 162.00 লিখে দিন। তাহলে প্রফিট হয়ে যাচ্ছে 162.00 মাইনাস 155.67, তাহলে 162 থেকে 155 বাদ দিলে হয়ে যাবে 7, তাই না? 7 থেকে বা তোমার 67, তাহলে মানে হয়ে যাবে 6.37 আসবে, সরি 6.33 আসবে। এইটা হচ্ছে প্রফিট হলো। তাহলে পার্সেন্ট অফ প্রফিট হয়ে যাবে 155,633 ইন্টু 100। এবার এইটাকে যদি ভাগ করো, ভাগ করলে দাঁড়াবে 4.07%। ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 292 নম্বর অঙ্কে বলা আছে সুখবীর বিক্রির জন্য কিছু পচনশীল পণ্য কিনলেন, কিন্তু সেগুলির মধ্যে 30% বিক্রি করা সম্ভব হয়নি এবং নষ্ট হয়ে গিয়েছিল। তবে বাকিগুলো পণ্যগুলো তিনি এমন দামে বিক্রি করতে পেরেছিলেন যে তাতে তার সামগ্রিক লাভের হার দাঁড়িয়েছিল 19%। যে পণ্যগুলি নষ্ট হয়নি সেগুলো তিনি প্রতিটি পণ্যের ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি দামে বিক্রি করেছিলেন, এটা বার করতে হবে, তাই না? তাহলে সিপি আমরা ধরি টোটাল কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, টোটাল দাম হচ্ছে 100 টাকা, তাই না? এবার 100 টাকার মধ্যে কি বলছে 30% বিক্রি করা সম্ভব হয়নি, তাহলে বিক্রি করছে কত, 70% বিক্রি করছে, তাহলে 70%-এর বিক্রয় মূল্য দাঁড়াবে কত, 70%-এর বিক্রয় মূল্য, এটা সিপি দাঁড়াবে 70 টাকায় দাঁড়াবে, 70 টাকা দাঁড়াবে। কিন্তু এই যে 100 টাকা যে জিনিস মানে যেগুলো বিক্রি করতে পারেনি আর যা বিক্রি করছে, এইটার ফলে তার সামগ্রিক লাভ কত হচ্ছে 19% হয়েছে, তাই না? অর্থাৎ 100 জিনিসটা বিক্রি করছে কততে, সামগ্রিক ওভারঅল প্রফিট, ওভারঅল এসপি, ঠিক আছে, টোটাল এসপি বলতে পারি, টোটাল এসপি দাঁড়ায় যে 119 টাকা, তাই না? কিন্তু বিক্রি করছে কত, 70 ছিল, 70-এর যেটা অবশিষ্ট টাকা পড়েছিল মানে 30% নষ্ট হওয়ার পরে, এটা 70 টাকার জিনিস পড়েছিল, তো 70 টাকার জিনিসটা বিক্রি করছে 119 টাকায়, তাই না? অর্থাৎ 49 টাকা কি করছে, লাভ করছে,
মানে 70 টাকা বাকি যে জিনিসগুলো ছিল সেটার উপরে লাভ করছে 49 টাকা, পার্সেন্টের জন্য 100, 0 কাটা 7 দিয়ে কাটলে 7 7 49, তাহলে দাঁড়াচ্ছে 70%। তাহলে 70%, এবার এইটা তাহলে সেই কতটা প্রতিটি পণ্য ক্রয় মূল্যের চেয়ে 70% কি রাখছিল, বেশিতে বিক্রি করেছিল। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 193 নম্বর অঙ্কে বলা আছে যদি কোনো পণ্য 10% এবং 7% লাভে বিক্রি মূল্যের মধ্যে পার্থক্য 6 টাকা হয় তবে পণ্যটির ক্রয় মূল্য কত? এখানে 10% আর 7%-এর পার্থক্য কত? 3%। তো 3%-এর মূল্য বলে পার্থক্য বলছে 6 টাকা, আর ক্রয় মূল্য হবে 100%, তাহলে ইন্টু 100, 3 দিয়ে কাটলে এটা 2, 2 এর সঙ্গে 100 গুণ করলে 200 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 294 নম্বর অঙ্কে বলা আছে ময়ূর একটি ঘড়ি 7% লাভে বিক্রি করেছিল, যদি তিনি এটি আরো 1329 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার লাভ 57% হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে 7% থেকে 57% হয়েছে, তাহলে লাভ কত পার্সেন্ট বেড়েছে? 50% বেড়েছে। তো 50%-এর মান বলে দেওয়া আছে কত? 1329, তাহলে 100%-এ দাঁড়াবে ইন্টু 100, 50 দিয়ে কাটলে 2, তাহলে এখানে হবে 2658 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরের 295 নম্বর অঙ্কে বলা আছে 20% কমিশন বাদ দেওয়ার পর একটি ডিভিডি সেটের দাম পড়ে 9080 টাকা, এর ধার্য মূল্য কত? ধার্য মূল্য আমাকে বার করতে বলছে, তাহলে ধার্য মূল্য এমপি সমান সমান 9080 ইন্টু 100/80, এটা 5, এটা হচ্ছে 4, 4 দিয়ে কাটবে, এটা 4 দিয়ে 4 22 88, মানে থাকলো 2, 28, 4 7 28, 0, 5 দিয়ে গুণ করো 0, 5 7 35, 5, 8 থেকে 3, 110 আর 3 113, তাহলে 11350 টাকা। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরের 296 নম্বর অঙ্কে বলা আছে একজন বিক্রেতা তার পণ্য ক্রয় মূল্যের উপর 10% ক্ষতিতে বিক্রি করেন কিন্তু ওজনে 25% কম দেন, তার লাভের হার কত? তাহলে সিপি ইস টু এসপি, তাহলে 10% মানে হয় 1/10, 10 টাকার জিনিসটা 9 টাকায় বিক্রি করেন, 25% কম দেয়, 25% মানে 1/4, তাই না? অর্থাৎ বিক্রি যে করে সেটা হচ্ছে 4 গ্রামের দাম, আর প্রকৃত দাম কত হচ্ছে 3 গ্রামের দামের, তাহলে গুণ করলে এখানে 30 আর এখানে হবে 36, 30 টাকার উপরে 6 টাকা লাভ করে, 30 টাকার উপরে 6 টাকা, পার্সেন্টের জন্য 100, 6 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 20, অর্থাৎ 20% লাভ করে। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 297 নম্বর অঙ্কে বলা আছে একজন বিক্রেতা একটি টেবিলের ক্রয় মূল্যের ওপর 35% লাভ যোগ করে বিক্রয় মূল্য 5670 টাকা নির্ধারণ করেন। ওই দামে খুব কম হওয়ায় তিনি টেবিলটি 12% লাভে বিক্রি করার সিদ্ধান্ত নিলেন। নতুন বিক্রয় মূল্য টাকায় কত হবে? 35% লাভ করার জন্য 5670 টাকা নির্ধারণ করেন, তার মানে 135%-এর মূল্য বলে দেওয়া আছে 5670, বলছে 12% লাভ করবে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 12% লাভ মানে কত? 112 ভ্যালু আমাদের বার করতে হবে। আচ্ছা, আমরা যদি এটাকে 27 দিয়ে কাটি, 27 দিয়ে কাটি, 27 দিয়ে কাটলে কত হবে? সেটা 27 দিয়ে কাটলে 5 বার যাবে, 27 দিয়ে কাটলে 27 দুগুণী 54,
2 27 একে 27 0 5 দিয়ে কাটবে এটাকে, 5 দিয়ে কাটলে দাঁড়াবে 4 5 20, 5 দুগুণী 10, তাহলে 42, তাহলে 112 ইন্টু 42 গুণ করব। 42 দুগুণী 84, 4 হাত থাকে 8, 42 আর 8 হচ্ছে 50, 0 হাত থাকে 5, 42 আর 5 47, 4704 টাকা। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 298 নম্বর অঙ্কে বলা আছে একটি জমি তিনজন মালিকের হাতে বদল হওয়ার ফলে সামগ্রিকভাবে তার দাম 65% বৃদ্ধি পেল। প্রথম ও দ্বিতীয় ব্যক্তি ক্রেতা যথাক্রমে 20% ও 25% লাভ করেছিল। তৃতীয় ব্যক্তির অর্জিত লাভের পরিমাণ কত? এটা বার করতে বলছে, তৃতীয় ব্যক্তি কত সেটা আমাদের বার করতে হবে, তাই না? তাহলে ধরো 100 টাকার জিনিস একটা ছিল, সেটা হয়ে গেছে লাস্ট হয়ে গেছে 65, তাহলে ওভারঅল 65% বৃদ্ধি পেয়েছে। প্রথম ব্যক্তি 20% বৃদ্ধি পেয়েছে, 20% মানে হয়ে গেছে প্লাস 20% বৃদ্ধি মানে 120, 120 উপরে 25% বৃদ্ধি পেয়েছে, 25% বৃদ্ধি মানে কত? 25% মানে হয়ে যায় 1/4, মানে 120 ইন্টু হবে 5/4, কাটলে 30 মানে 150 টাকা হয়ে গেছে। এবার 150 টাকার জিনিসটা বিক্রি করছে 165 টাকায়, মানে 15 টাকা কি হচ্ছে লাভে বিক্রি করছে, তাহলে 150 উপরে 15 টাকা প্রফিট, পার্সেন্টের জন্য 100, 0 0 কাটা 15 15 কাটা, তাহলে হলো 10%। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 299 নম্বর প্রশ্ন বলা আছে 42 টাকা, পরের 299 নম্বর বলা, পরের 299 নম্বর অঙ্কে বলা আছে 42 মিটার কাপড় বিক্রি করে বিজয় 7 মিটার কাপড় বিক্রয় মূল্যের সমান লাভ করে, লাভের হার কত? তাহলে লাভ মানে কি জানি, লাভ মানে হচ্ছে আমাদের এসপি মাইনাস সিপি, তাহলে বলবো আমরা 42 এসপি মাইনাস 42 সিপি সমান সমান 7 এসপি। 42 থেকে 7 বাদ দিলে হবে 35 এসপি সমান সমান হবে 42 সিপি। তাহলে এসপি বাই সিপি 42 35, 5 দিয়ে কাটাকাটি করবো, 7 দিয়ে কাটাকাটি, 7 দিয়ে কাটলে 6, 7 দিয়ে কাটলে 5, তো 5 টাকার জিনিসে 6 টাকা বিক্রি মানে 1 টাকা লাভ, তো 1/5, তো 1/5 মানে 20% হয়, তো আমরা এটাকে পার্সেন্ট দিয়ে গুণ করে দিই, তাহলে 5 দিয়ে কাটলে কত হচ্ছে 20, তাহলে দাঁড়ালো 20%। 1/5 মানে 20%, যারা জানো তারা হবে, আর না হলে যে 100 দিয়ে গুণ করতে হবে। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 300 নাম্বার কোশ্চেনে বলা আছে চাল নষ্ট হয়ে যাওয়ায় মহেশ 24% ক্ষতিতে চাল বিক্রি করতে রাজি হলেন, কিন্তু তিনি গ্রাহকদের ঠকিয়ে 50 গ্রামের পরিবর্তে মাত্র 19 গ্রাম চাল দিলেন, তার লাভ বা ক্ষতির হার কত? তাহলে সিপি এসপি 24% ক্ষতি, 24% ক্ষতি মানে তাহলে কত? 100 টাকা জিনিসটা 76 টাকায় বিক্রি করেন, কিন্তু 50 গ্রামের পরিবর্তে 19 গ্রাম দেয়, তাহলে বিক্রি করছে, বিক্রির দাম নিচ্ছে 50 গ্রামের, কিন্তু প্রকৃত দাম কত? 19 গ্রামের দামের সমান, তাই না? 19 দিয়ে কাটবো, 19 দিয়ে কাটলে দাঁড়াবে এটা 4 বারে, তাই না? তাহলে এখানে 100 সিপি, এখানে হবে 200, 100 টাকার জিনিস 200 টাকায় বিক্রি মানে 100%ই লাভ হয়ে যাচ্ছে। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস আজকে তোমাদের এখানেই 300টা অঙ্ক আমরা কমপ্লিট করলাম এই বইয়ের এখনো পর্যন্ত প্রফিট লসের। এরপরে আমরা 350টা কমপ্লিট করার চেষ্টা করব, এবং তারপর আর দুটো ভিডিওতে বাদ বাকি অঙ্কগুলোকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যত তাড়াতাড়ি পারছি কমপ্লিট করে দেওয়ার। হ্যাঁ, তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।